প্যারাসিটামলকে বলা হয় গরিবের ওষুধ কিংবা সকল ব্যথা নিরাময়ের নাম। আমরা নিত্য অভ্যস্ততায় প্যারাসিটামল তো খাচ্ছি। আমাদের জীবনে প্যারাসিটামল ব্যবহারের মাত্রা আর গতি প্রকৃতির বিষয় জানাবেন সহকর্মী ফারহানা নান্সি। মানুষের শরীরে ব্যথা বা জ্বরের মতো উপসর্গ তৈরি হয় শরীরের কোষ থেকে পোস্টাগ্ল্যান্ডিন নামক রাসায়নিক নির্গত হলে। সেটা স্নায়ুতন্ত্রের মাধ্যমে মানুষের মস্তিষ্কে ব্যথার সংকেত পাঠায়। মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রক হাইপোথ্যালামাসকে প্রভাবিত করে আমাদের জ্বর অনুভূত করায়। এই প্যারাসিটামলটা টেম্পারেচারের যে সেন্টার আছে আমাদের বডির, সেটাকেও সিগন্যাল দিয়ে কমায় নিয়ে আসে। সো জ্বর হলে প্যারাসিটামলটা খুব ভালো একটা ওষুধ, ব্যথা হলেও খুব ভালো সেফ একটা ওষুধ, যেহেতু আমরা এই যে সিগন্যালটাকে কমায় ফেলছি। কিন্তু যেই কারণে ব্যথা হচ্ছে সেটা কিন্তু ভালো করতে পারে না প্যারাসিটামল। ব্যথা তো কমানো গেল অপেক্ষাকৃত নিরাপদ প্যারাসিটামলে, কিন্তু একজন মানুষের কতটুকু প্যারাসিটামল গ্রহণ করা যায় আর দীর্ঘমেয়াদে মাত্রা অতিরিক্ত প্যারাসিটামল গ্রহণে মানুষের শরীর কতটা ঝুঁকির মধ্যে পড়তে পারে? অবশ্যই 4 ঘন্টার মধ্যে 1 গ্রামের বেশি খাওয়া উচিত না। তার মানে আমি যদি একটা বা দুইটা, এটা ওজনের উপর ডিপেন্ড করে, এবং 24 ঘন্টায় 2 গ্রামের বেশি অবশ্যই না। তবে এটা অবশ্যই বললাম যে 50 থেকে 60 কেজির ওভার ওয়েটের যারা আছে মানুষ, তাদের জন্য, অ্যাডাল্টদের জন্য অনেক ওষুধের চেয়ে অনেক ঝুঁকিপূর্ণ ওষুধ। কারণ এটা লিভার, কিডনি, এমনকি ব্রেনও ড্যামেজ করতে পারে। স্পেশালি লিভারের উপর খুব চাপ ফেলে যদি আমি অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলি। ব্যথা সহনশীল হলে অল্পতে ওষুধ না খাওয়ার পরামর্শ চিকিৎসকের। বাচ্চাদের জন্য কিন্তু প্যারাসিটামল একটা সেফ ওষুধ, যতক্ষণ পর্যন্ত আমি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওজনের ভিত্তিতে প্যারাসিটামলটা গ্রহণ করব।